শীত গেছে, বসন্ত এসে গেছে। লো 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 লো। কে 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 কে? আমি মহারাজ আপনার মন্ত্রী। ও মন্ত্রী তুমি? তা ওরকম বেসুরো গলায় চেঁচাচ্ছ কেন? আগে আপনি গান ধরেছেন, বসন্ত আসবো আসবো করছে, তাই আমি কোকিলের আওয়াজ করছিলাম। ওটা কোকিল নয়, কাকের আওয়াজ। তুমি হাসালে মন্ত্রী। ভুল করে কোকিলের আওয়াজ করতে গিয়ে কাকের আওয়াজ করে ফেলেছি মহারাজ। এ কি মহারাজ, দেখছি হাসতে হাসতে মাটিতে একেবারে লুটোপুটি খাচ্ছেন। আর বলো না গোপাল, মন্ত্রী আজ কোকিলের আওয়াজ করতে গিয়ে ভুল করে কাকের আওয়াজ করে ফেলেছে। বাহ, এটা তো খুশির সংবাদ। এতদিনে মন্ত্রী মশাই একটা সঠিক কাজ করেছেন। গোপালের মুখে মন্ত্রীর প্রশংসা, আমি কি স্বপ্ন দেখছি? মন্ত্রী সঠিক কাজ করেছে। আগে হ্যাঁ মহারাজ, আমরা তো সবাই জানি কোকিল কাকের বাসায় ডিম পারে। ডিম ফুটে বাচ্চা বার হওয়ার পর মা কাক নিজের সন্তান ভেবে কোকিল ছানার যত্ন করে, যতদিন না সে ডাকতে শিখছে। এবার আপনি ভাবুন মহারাজ, কাক মা হয়ে কোকিল ছানার সাথে নিজের ছানার পার্থক্য বুঝতে পারে না। আর আমাদের মন্ত্রী মশাই তো কোন ছাড়, আর ওনার বুদ্ধি আর স্বভাবটাও তো কাকের মতোই। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু এমনিতে ভালো মানুষ। কি আমাকে অপমান? হ্যাঁ, এর বদলা আমি নেবই, এই বলে রাখলাম গোপাল, এর বদলা আমি নেবই। বেশ, তো যখন বদলা নেবেন তার দুদিন আগে আমাকে একটু জানিয়ে দেবেন। বুঝতেই পারছেন তো আমি হাজার কাজে ব্যস্ত থাকি। আর প্রশ্রয় দেবেন না মহারাজ, গোপাল নিজেকে মস্ত বড় পণ্ডিত মনে করছে। মোটেই না মহারাজ, আমি মন্ত্রী মশাইয়ের সম্পর্কে যা যা বলেছি একদম সঠিক বলেছি। এই দেখুন আমার হাতে এই থলিটা। বলুন তো মন্ত্রী মশাই, আমার এই থলিতে কি আছে? যদি সঠিক বলতে পারেন তাহলে সব আপেল আপনার। বলিতে কি আছে আমি না দেখে কি করে বলবো? মন্ত্রী দেখছি সত্যি গবেট। আরে গোপাল তো বলেই দিল যে থলেতে আপেল আছে। আচ্ছা বেশ, প্রশ্নটা আরেকটু সহজ করে দিই। আপনি যদি বলতে পারেন এই থলির মধ্যে কটা আপেল আছে, তাহলে এই 9টি আপেলই আপনার। এই রে, থলির ভেতর কটা আপেল আছে আমি না গুনে কিভাবে বলি বলুন তো মহারাজ? গোপাল দেখছি দিনে দুপুরে বলে বলে মন্ত্রীকে টুপি পরাচ্ছে। দাঁড়াও গোপাল দাঁড়াও, আমার মাথাতেও একটা বুদ্ধি এসেছে। এবার তাহলে একবার তোমার বুদ্ধির পরীক্ষা নিয়ে দেখা যাক। দেখুন মহারাজ, দেখুন একবার, এত সোজা সোজা প্রশ্নেরও উত্তর নেই মন্ত্রী মশাইয়ের কাছে। কিসের সোজা প্রশ্ন? না গুনে কি বলা যায় নাকি? আমার প্রশ্ন ছিল, এই থলির মধ্যে কটা আপেল আছে বলতে পারলে এই থলির 9টা আপেলই আপনার। তাই উত্তর হলো থলেতে 9টা আপেলই আছে। আগে যাও 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 যাও। মহারাজ মহারাজ, সবার সামনে কথায় কথায় গোপাল আমাকে অপমান করে। থামো মন্ত্রী থামো, আর কি দো না তো। বুদ্ধি দিয়ে কাজ হবে না মহারাজের সমবেদনা পাওয়ার জন্য চোখের জলের কোনো বিকল্প নেই। মহারাজ মহারাজ, কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। আরে আমি দেখছি কি করা যায়। এইভাবে আর কতদিন মহারাজ? এবার গোপালের একটা শাস্তির ব্যবস্থা করুন মহারাজ। ঠিক বলেছ মন্ত্রী, এবার সত্যি সত্যি গোপালের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই তো চাই মহারাজ। তাহলে এবার গোপালকে শুলে চড়ানো হোক। না 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 না, শুলেই চড়ানোর মতন অপরাধ গোপাল তো করেনি। তাহলে গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করা হোক। না মন্ত্রী না, গোপাল ছাড়া যে রাজসভা জমে না।
তার চেয়ে বরং গোপালকে শাস্তি দেওয়ার জন্য আরো একটা গোপালকে নিয়ে আসা যাক, মানে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। হ্যাঁ, একটা গোপালকে জব্দ করতে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে, আর আপনি বলেন কিনা আরো একটা গোপাল আনতে। দ্বিতীয় গোপাল শুধু গোপালের মতন দেখতে হবে, কিন্তু চলবে আমার কথায়, মানে আমি যা বলবো সে তাই করবে, আর তাতেই গোপাল হবে জব্দ। এখন মহারাজের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে হ্যাঁ বলে দেওয়াটাই ভালো। কি হলো মন্ত্রী, পারবে না আমাকে গোপালের মতন দেখতে একজন এনে দিতে? পারবো মহারাজ, পারবো। গোপালকে শাস্তি দেওয়ার জন্য আমি এই সামান্য একটা কাজ করতে পারবো না? তা কি হয় মহারাজ? আমি এক্ষুনি যাচ্ছি গোপালের মতন দেখতে একজনকে খুঁজে আনার জন্য। মন্ত্রী দেখছি একেবারে উঠে পড়ে লেগেছে। আহ, এই কাজের জন্য কৃষ্ণনগর রাজ্যে মন্ত্রী ছাড়া যে উপযুক্ত আর কোনো লোক নেই সেটা আমার আগেই জানা ছিল। পায়ে পা দিয়ে ঝগড়া করাটা যদি একটা শিল্প হয় তাহলে এই দিক দিয়ে আমাদের মন্ত্রী একেবারে গুণী শিল্পী। পেয়েছি মহারাজ, পেয়েছি। অবিকল গোপালের মতন দেখতে একজনকে পেয়েছি। তাই নাকি মন্ত্রী? কোথায় সে? আরে কিভাবে পেলে তাকে? সব বলছি মহারাজ, সব বলছি। আগে আপনার সামনে তাকে হাজির করি। কোথায় গেলে? ভিতরে এসো। বাহ বাহ বাহ, এ তো অবিকল গোপাল, শুধু মাথায়। হ্যাঁ মহারাজ, এই গোপালের মাথায় টাক নেই। তাই তো দেখছি, টাকের বদলে কপাল পর্যন্ত চুল। বেশ বেশ, আজ থেকে হ্যাঁ, তোমার নাম কপাল ভাঁড়, গোপালের হারিয়ে যাওয়া দাদা। গোপাল ভাঁড়ের দাদা কপাল ভাঁড়? হ্যাঁ, সত্যি মহারাজ, আপনার জবাব নেই। মহারাজের জয় হোক। আগে মহারাজ, আমার কাজটা কি সেটা তো বলুন। বলছি বলছি, অনেক কাজ তোমার, আর ঠিক মতো কাজ করতে পারলে তোমার কপালে না অনেক মোহর নাচবে। মোহর? তবে শোনো মন দিয়ে, দিন দিন যত বুড়ো হচ্ছি তত ছোটবেলার কথা মনে পড়ছে আমার। বিজ্ঞানী, এমন কোনো উপায় আছে যাতে আমি আমার ছোটবেলায় ফিরে যেতে পারি? বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি মহারাজ। ঠিক বলেছে মহারাজ, আমারও মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়ে। গোপাল, তুমি চুপ করে কেন? তোমার বুঝি ছোটবেলার কথা মনে পড়ে না? ছোটবেলায় বাবা মা বলতেন আমার নাকি স্মৃতিশক্তি দুর্বল। এখন দেখছি ঠিকই বলতেন, তাই আমার আর ছোটবেলার কথা মনে পড়ে না মহারাজ। আমার এক দাদা ছিল মহারাজ, ছোটবেলায় সব দোষ আমি করতাম, আর বকা খেত দাদা। বাবা, অন্যের ঘাড়ে দোষ চাপানোর অভ্যেসটা দেখছি একদম ছোট থেকেই ছিল আপনার, মন্ত্রীমশাই। আচ্ছা গোপাল, তোমার বুঝি দাদা ভাই কেউ ছিল না? কি ব্যাপার মহারাজ, আজ ছোটবেলা নিয়ে পড়লেন কেন? কি হলো গোপাল? আরে চুপ কেন? মহারাজ, তুমি কে? আমার নাম কপাল। কপাল? কি অদ্ভুত নাম, আগে কোনোদিন তো শুনিনি। আগে আমার পুরো নাম কপাল ভাঁড়। মহারাজ, এ তো অবিকল গোপালের মতন দেখতে। ঠিক বলেছ মন্ত্রী। কি চাই তোমার কপাল ভাঁড়? আমি আমার হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে আপনার কাছে এসেছি মহারাজ। আমার ভাই অনেকটা আমার মতোই দেখতে। ভাই, এই তো আমার ভাই। পেয়েছি পেয়েছি, আমি ভাইকে খুঁজে পেয়েছি। এই, আমার কোনো দাদা আছে বলে জানতাম না তো। চেহারার সাথে সাথে নামেরও মিল আছে দেখছি। গোপাল ভাঁড়ের দাদা কপাল ভাঁড়।
ভাই আমার ভাই আমার ভাই না 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 আমার হারিয়ে যাওয়া ভাই কোথায় ছিলিস এতদিন ভাই এই, ছাড়ো ছাড়ো বলছি কি জ্বালা আরে আরে ছাড়ো ও, একজন একটু কালো একজন একটু সাদা ছোটবেলায় হারিয়ে যাওয়া এই গোপালের দাদা। ধান্দাবাজ কোথাকার, চেনা নেই জানা নেই ভাই বলে জড়িয়ে ধরা। মহারাজ আমার কোনো দাদা নেই, এই লোকটা মিথ্যে কথা বলছে। মহারাজ একবার গোপালের দাদার দিকে তাকিয়ে দেখুন। আহারে, দেখলেই কেমন কষ্ট হচ্ছে, যেন কতদিন আদর যত্ন পায়নি। তুমি একদম ঠিক বলেছ মন্ত্রী, গোপালের উচিত এখন তার দাদার সেবা করা। কিন্তু মহারাজ না 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 না, কোনো কিন্তু নয় গোপাল, আজ থেকে তোমার দাদার দায়িত্ব তোমার কাঁধে। হাজার হোক নিজের দাদা বলে কথা। এই যে শোনো কপাল ভাঁড়, আগে বলুন। গোপাল যদি বাড়িতে নিয়ে গিয়ে তোমার ওপর অত্যাচার শুরু করে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি রাজসভায় এসে গোপালের নামে নালিশ করবে। আরে এ তো আচ্ছা মুশকিল। আজ মহারাজ আর মন্ত্রী মশাইয়ের একসাথে ছোটবেলার কথা মনে পড়া, কথায় কথায় আমার কাছে জানতে চাওয়া আমার দাদা অথবা ভাই আছে কি না, এক বাক্যে এই লোকটাকে আমার দাদা বানিয়ে দেওয়া। ও এইবার বুঝেছি, মহারাজ আর মন্ত্রী মশাই পরিকল্পনা করে আমার সাথে এই কপাল ভাঁড়কে জুড়িয়ে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, এইবার সবটা বুঝতে পেরেছি। চালের হাঁড়িতে একবার মুখ ঢুকিয়ে খুঁজে দেখো, একটাও চাল পাবে না। হ্যাঁ, কি করব বলো, এসব যে মহারাজ আর মন্ত্রীর চাল। এইবার মনে পড়েছে, আমার যে এক দাদা ছিলেন, ছোটবেলায় মেলায় ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দাদা আজ ফিরে এসেছেন। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আজ থেকে আমার দাদার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। দাদা যা চাইবেন আমি দাদাকে তাই দিতে বাধ্য। দাদার যত্নের কোনো অভাব আমি হতে দেব না। চলুন দাদা, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমি আরো ভাত খাবো, আমাকে আরো ভাত দাও। দাও গিন্নি, দাদাকে আমার ভাগের ভাতটাও দিয়ে দাও। বলে এই আপদটাকে কোথা থেকে জোটালে শুনি? আস্তে গিন্নি, আস্তে বলো, দাদা শুনতে পেলে যে মহারাজের কাছে নালিশ করবে। একই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে নতুন এক অতিথি। বলি চালের হাঁড়িতে একবার মুখ ঢুকিয়ে খুঁজে দেখো, একটাও চাল পাবে না। হ্যাঁ, কি করব বলো, এসব যে মহারাজ আর মন্ত্রীর চাল, আমার পিছনে লাগতে আমার পিছনে দাদা লেলিয়ে দিয়েছে। কি হলো, এতক্ষণ লাগে নাকি ভাত দিতে? বাবার হোটেল পেয়েছে, ভাত চাইলেই যেন সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির হবে। তুমি একটা কিছু করো, এখন ভাত চাইছে, কিছুক্ষণ পর বিরিয়ানি খেতে চাইবে। হ্যাঁ, হ্যাঁ, ভাত চাই না, ভাত চাই না, আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে গোপাল। আমার এক্ষুনি বিরিয়ানি চাই, এক্ষুনি। গেলবার নবাবের ওখানে খেয়েছিলাম, আহা কি স্বাদ, মুখে লেগে আছে। আরে এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাবো রে বাবা। ঠিক বলেছো, অনেক সহ্য করেছি, আর নয়। আজ রাতটা হতে দাও গিন্নি, দেখাচ্ছি মজা। শোনো গিন্নি, যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করবে, তারপর দেখি বেটা যায় কোথায়। ও গোপাল দাদু, বাড়ি আছো? গোপাল দাদু মনে হয় বাড়িতে নেই। ধুর, দেখছিস না দরজা খোলা, তার মানে ভিতরেই আছে।
আরেকবার ডাক না। ও গোপাল দাদু, কে কাকে চাই? ও মা, দাদু তোমার টাকে চুল উঠেছে, দেখো। চুপ! বকছো কেন? সত্যি দাদু, তোমাকে আজ অন্যরকম দেখতে লাগছে। দাদু, আজ কিন্তু আমরা ভূতের গল্প শুনে তারপরই বাড়ি যাব। এই যে সব কটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? ওরে বাবা রে, ওই দেখ দুটো গোপাল দাদু। ভূত ভূত, গোপাল দাদুর ভূত! পালা, পালা, পালা। গিনি, ও গিন্নি, দাদা ঘুমিয়ে পড়েছে, এবার ওঠো। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এত জোরে চিৎকার করলে তোমার দাদা জেগে যাবে। হ্যাঁ, এখন আর লোকটাকে দাদা বলে ডাকার দরকার নেই গিন্নি। ঠিক বলেছো। এখন তো উনি ঘুমোচ্ছেন। আহারে, জীবনের শেষ ঘুম, ওনাকে ঘুমোতে দাও। আহারে, লোকটার জন্য খুব কষ্ট হচ্ছে গো। রাজার অদ্ভুত খেয়ালের জন্য এই নির্দোষ মানুষটার প্রাণ যাবে। হাজার হোক, একদিনের জন্য হলেও তো আমি তাকে দাদা বলে ডেকেছি। হ্যাঁ, ওরা কি নিয়ে আলোচনা করছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, আচ্ছা মহারাজ কি কালই এই লোকটাকে শুলে চড়াবে না? না না, সবে তো একদিন হলো, এখনো 2 দিন বাকি। শোনো গিন্নি, কাল দাদার জন্য ভালো ভালো রান্না করবে, বুঝলে? দাদাকে বুঝতে দিলে হবে না যে আর কয়েকদিন পর মহারাজ তাকে শুলে চড়াবেন। তুমি একটু আস্তে আস্তে কথা বলো। যদি ঘুম ভেঙে সব শুনে ফেলে তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। গোপাল, মহারাজ আমাকে শুলে চড়াবেন কেন? আমি তো ওনার কথা মতোই তোমার বাড়িতে থাকতে এসেছি। আমি যে কিছুই বুঝতে পারছি না। যা গিন্নি, দাদা আমাদের সব কথা শুনে ফেলেছে দেখছি। আমাকে বাঁচাও গোপাল, আমাকে বাঁচাও। সবই মহারাজের অদ্ভুত ইচ্ছে। কিসে ইচ্ছে? তোমার দাদার মাথায় মুকুট কেন? আমি রাজা হব, আমি রাজা হব, আমি ওই সিংহাসনে বসবো। দেখছেন মহারাজ, দেখছেন, ভাই খুঁজে পাওয়ার আনন্দে গতকাল রাত থেকে আমার দাদা একেবারে পাগল হয়ে গেছেন। আমিও জানতে চাই। তাহলে শুনুন, রাজ জ্যোতিষীর কথা অনুযায়ী মহারাজ যদি প্রতি মাসের শেষ শনিবার গোপাল ভাঁড়ের মতন দেখতে একজনকে শুলে চড়ান, তাহলে 6 মাসের মধ্যে মহারাজ গোপাল ভাঁড়ের মতো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবেন। হ্যাঁ, তবে একটাই শর্ত, শুলে চড়ানোর আগে সেই ব্যক্তিকে কমপক্ষে 3 দিন গোপাল ভাঁড়ের বাড়িতে গোপাল ভাঁড়ের সাথে থাকতে হবে। দেখতে দেখতে 4 মাস হয়ে গেছে, তুমি সেই 5ম ব্যক্তি যাকে এই শনিবার মহারাজ শুলে চড়াবেন। আমাকে তুমি বাঁচাও গোপাল, আমি কিচ্ছু করিনি। মন্ত্রী আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছেন, মহারাজ আমাকে মোহরের লোভ দেখিয়েছেন। আমি ভালো মানুষ, আমাকে ছেড়ে দাও গোপাল। আহারে, দেখো না, তুমি একবার চেষ্টা করে এই লোকটাকে বাঁচাতে পারো নাকি? চেষ্টা চেষ্টা ভাবছি গিন্নি, ভাবছি, বুঝলে, ভাবছি কিভাবে এই লোকটাকে বাঁচানো যায়। তোমার পায়ে পড়ছি গোপাল, কিছু একটা পথ খুঁজে বার করো লক্ষ্মীটি। তুমি তো আমার ভাইয়েরই মতো গোপাল। বেশ বেশ বেশ, বুঝলে, আমি ঠিক যেমনটি বলবো তোমাকে ঠিক তেমনটি করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু তোমাকে বাঁচানো অসম্ভব। আমি রাজি, আমি রাজি গোপাল। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি গোপাল। বেশ বেশ, তাহলে এবার বিছানা থেকে নেমে এসো দেখি। ওই বিছানায় না শুলে আমার তো আবার মাথা খুলতে চায় না, আর আমার যদি মাথা না খোলে তাহলে তোমাকে শুলে চড়তে হবে। অনেক রাত হয়েছে, বুঝলে, এবার ঘুমিয়ে পড়ো। কাল সকালে তোমাকে আমার সাথে রাজসভায় যেতে হবে। গোপালের দেখা নেই যে। আহ, কোথায় গেল সে? গোপাল এখন তার দাদার সেবা যত্ন করতে ব্যস্ত মহারাজ, তাই হয়তো রাজসভায় আসতে পারেনি। আমি এসে গেছি মহারাজ। আমিও এসে গেছি। এ কি, তোমার দাদার মাথায় মুকুট কেন? আমি রাজা হব, আমি রাজা হব, আমি ওই সিংহাসনে বসবো। দেখছেন মহারাজ, দেখছেন, ভাই খুঁজে পাওয়ার আনন্দে গতকাল রাত থেকে আমার দাদা একেবারে পাগল হয়ে গেছেন। সকালে বায়না ধরেছেন উনি নাকি রাজা হবেন। হ্যাঁ,
সে কি শেষে কি না রাজা? হ্যাঁ মহারাজ, এবার আপনি আপনার সিংহাসন ছেড়ে দিন, ওখানে আমার দাদাকে বসতে দিন। এত বড় সাহস! মহারাজকে তার সিংহাসন থেকে নামিয়ে নিজের দাদাকে বসাতে চাইছে গোপাল। হ্যাঁ, আগে আমি তো আপনাদের হুকুম মেনেই চলছি মন্ত্রী মশাই। মহারাজ যে আমাকে বলেছিলেন আমার দাদা যা চায় আমাকে তাই দিতে, দাদার খাতির যত্নের যেন কোনো অভাব না থাকে। হাজার হোক নিজের দাদা বলে কথা। আমার দাদা এখন রাজা হতে চায়, আর আমি যদি আমার দাদাকে সিংহাসনে না বসতে দিই তাহলে যে মহারাজের কথার অপমান করা হবে মন্ত্রী মশাই, আর আমি সেটাকে কিভাবে হতে দিই বলুন তো? এইবার বুঝুন মহারাজ কেমন লাগে। আমি রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এই কে আছিস? আগের রাজার মন্ত্রীকে শুলে চড়া। যা যা যা, শুলে চড়া। হ্যাঁ, গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি যে মস্ত বড় ভুল করে ফেলেছি। মানে বুদ্ধির পরীক্ষা নিতে গিয়ে তোমাকে মস্ত বড় বিপদে ফেলেছি। আমি আমার নিজের ভুল স্বীকার করছি গোপাল। এইবার উঠ এসেছে পাহাড়ের নিচে। মহারাজ, তাহলে গোপালের শাস্তির কি হবে? চুপ! তোমার জন্যই হয়েছে যত বাড়াবাড়ি। এখন চুপ করে ওইখানে গিয়ে বসো। কি মন্ত্রী মশাই, এখন একদম ভিজে বেড়ালের মতো গুটিসুটি মেরে রইলেন যে? অন্যের দিকে আঙুল তোলার সময় আপনি এতটাই তার দিকে লক্ষ্য করেন যে ভুলেই যান বাকি তিনটে আঙুল কিন্তু নিজের দিকেই থাকে। গোপাল, তুমি আমার ধনুক থেকে তাক করা তীর আমার দিকে ঘুরিয়ে দিয়েছো। আমি আবার তোমার বুদ্ধির কাছে হার স্বীকার করলাম। এই না তোমার প্রাপ্য পুরস্কার। আর আমার দাদারটা? সেও পাবে, সেও পাবে। কি মজা, কি মজা, কি মজা।